হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমাদের প্রত্যেকের মোবাইলেই একটি জিমেল অ্যাকাউন্ট আছে, আর সেই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে অনেক একাধিক জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে। কিন্তু কোনো সময় দেখা গেল যে আপনাদের সেই জিমেলের কোনো একটা জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন, কোনোভাবে সেই পাসওয়ার্ডটি খুঁজে পাচ্ছেন না, অথবা কিভাবে পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন, কীভাবে পাসওয়ার্ডটি রিকভার করবেন সেটাও জানেন না। তারা এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিও দেখে আশা করি আপনারা আপনাদের মোবাইলে লগ ইন করা যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলোর পাসওয়ার্ডগুলো আপনার সাথে সাথে পরিবর্তন করা শিখে নিতে পারবেন। তাই চলুন দেখে আসি কিভাবে মোবাইলে লগ ইন করা জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হয়। আমি কি করব দেখেন, আমার এই জিমেল অ্যাকাউন্টটি প্রথমে আমি ওপেন করে নিচ্ছি। জিমেলটি ওপেন করার পরে আমি ডান পাশে এই প্রোফাইলের উপর ট্যাপ করে দিব। প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একাধিক জিমেল দেখাচ্ছে। আমি যেই জিমেলটির পাসওয়ার্ড পরিবর্তন করব সেটাকে আমি প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আমি সেই জিমেলটিকে আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। দেখেন সেই জিমেলটি কিন্তু আমার এখানে সিলেক্ট করা আছে। আপনার যদি এখানে থেকে সিলেক্ট করতে হয় তবে এখানে ট্যাপ করে আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন। আমি প্রথমে থেকে যেহেতু আমার জিমেলটি সিলেক্ট করা আছে, তারপরে আমি কী করব, এই গুগল অ্যাকাউন্টে আমি ট্যাপ করে দিব। গুগল অ্যাকাউন্টে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এইরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হলো। এই পেজটিতে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার জিমেলটি দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, এখানে দেখাচ্ছে সিকিউরিটি। আমি সিকিউরিটিতে ট্যাপ করে দেবো। সিকিউরিটিতে ট্যাপ করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে চলে যাব নিচে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, 2 স্টেপ ভেরিফিকেশান আছে, সিকিউরিটি কোড আছে, পাস কি আছে, পাসওয়ার্ড আছে। আমি কি করব, এই পাসওয়ার্ডের উপর ট্যাপ করে দিব। যেহেতু আমার পাসওয়ার্ডের সব প্রবলেম, আমি পাসওয়ার্ড ট্যাপ করে দিব। পাসওয়ার্ড ট্যাপ করে দেওয়ার পরে একটু সময় লাগবে, লোড নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো। ওপেন হওয়ার পরে দেখেন আমাকে আবার এখানে নিয়ে আসছে। এটা কিন্তু আমার প্যাটার্ন লক, আমি প্যাটার্ন লক ছিল, আমার প্যাটার্ন লকটি আমি তুলে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে টাই অ্যানাদার ওয়ে। দেখেন টাই অ্যানাদার ওয়ে আপনারা ট্যাপ করবেন, অথবা দেখেন আমার লোড নিয়ে সাথে সাথে কিন্তু আমাকে এই পেজটিতে নিয়ে আসছে। যদি আপনাদের সাথে সাথে এই পেজটিতে নিয়ে আসে তাহলে কিন্তু আপনার টাই অ্যানাদার ওয়েতে আপনাদেরকে ট্যাপ করতে হবে না, আপনারা সরাসরি এই পেজটিতে চলে আসবেন। আসার পরে এখানে আপনার নতুন পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন। আমি এখানে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিচ্ছি। আমি কি করলাম দেখেন, এখানে আমার এই পেজটিতে আসার পরে এখানে আমি নিউ পাসওয়ার্ড বসালাম, এখানে আমি কনফার্ম পাসওয়ার্ড বসালাম। অর্থাৎ আপনারা কমসে কম 8 ক্যারেক্টার পাসওয়ার্ড বসিয়ে নেবেন, কিছু লেটার এবং কিছু ডিজিট। আমি বসিয়ে নিলাম। বসানোর পরে দেখেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ডেরও আমি ট্যাপ করে দিই। চেঞ্জ পাসওয়ার্ডের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এখানে কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে। আমি কি করব, আবার চেঞ্জ পাসওয়ার্ডের উপরে আবার ট্যাপ করে দিই, দেখি কি হয়। আমি একটু অপেক্ষা করি। ইউর পাসওয়ার্ড চেঞ্জ, দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। দেখেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, দেখেন আমার পাসওয়ার্ডটি অলরেডি পরিবর্তন হয়ে গেছে। তারপরে আমি কি করব, গেট স্টার্টেড, এই গেট স্টার্টের উপর ট্যাপ করে দিয়ে আমি এখান থেকে বাইর হয়ে যাবো। একটু লোড নেবে, লোড নিয়ে দেখেন আমাকে আবার ব্যাগে নিয়ে যাবে। অর্থাৎ আমার যেই জিমেলটির পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চেয়েছিলাম, দেখেন আমার সেটা কিন্তু আমার এখন পরিবর্তন হয়ে গেছে। তারপরে দেখেন এখানে কিন্তু অ্যাড ফোন নাম্বার, রিকভারি ইমেল এখানে দেখাচ্ছে। আমার এগুলোর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আমার কিন্তু জিমেলটি অলরেডি পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আপনাদের যাদের মোবাইলে জিমেল অ্যাকাউন্টে একাধিক জিমেল অ্যাকাউন্ট প্রথম থেকে লগ ইন করা আছে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি ভুলে গেছেন, তারা খুব সহজেই প্রসেসে কিন্তু পাসওয়ার্ডটি রিকভার করে নিতে পারবেন, অর্থাৎ পরিবর্তন করে নিতে পারবেন। এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু যদি জানতে ইচ্ছে করে তাও অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।